পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া। কি বললাম? জোড়া জোড়া। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। আসমান আর জমিন, স্থল আর পানি, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি বিজোড়। তাহলে ভালোটাও আছে, মন্দটাও আছে। তোমার বিবেক যখন বলছে, দেখুন আপনি খাবার খেতে, আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি দেয় না, দেয় না? আমি মেহমান এসছি, আমাকে এক তরকারি দিয়ে ভাত দেবেন না, মেহমানকে 3-4টা তরকারি দেন, 4-5টা তরকারি দেয়। এরপর মেহমানকে বললেন, যারা মেজবান থাকে তারা কি বলে, ভাই একটু মাংসটা দিই, ভাই একটু বেগুন ভাজিটা দিই। এরপর যে মেহমান থাকে সে বলে, না বেগুন ভাজি খাবো না, দাদা আমাকে মাংস দেন না, ভাই আমাকে মাছ দেন। সে তার পছন্দ মতো খায় না, খায় না, খাই। তাহলে তোমার ব্রেন যখন এটা বলছে এই মাংসটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি যখন নিজেকে মুসলমান বলছো, আল্লাহর কিতাবকে ফলো করবে, রাসূলের আদর্শকে ফলো করবে, তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না। তুমি খাবার বেলায় বুঝতে পারছো, পেটে ভরার বেলায়, আর আমল করার বেলায় বুঝবে না। এইটাই হচ্ছে দুঃখের বেদনা। সকল ভাইকে বলবো, নিয়ত করুন আমরা আমাদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নারী পুরুষের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। বাচ্চা যদি অভিযোগ করে, বাচ্চাকে এক চর মারুন, ঘুরিয়ে শিক্ষককে মারতে যাবেন না। আপনার ছেলেটা গরু না হলে গাদা হবে। আমি মৌলবি শওকতের বাটা মৌলবি ইয়াসিন বলে গেলাম, কাগজে লিখে নেন, লিখেলেন, আপনি মরণে দিতে হবে না। মরার সময় কলমা পড়ে লাভ নাই, ভাই ভুলে গেছে। যাই হোক, ও চলবে, বিনা ব্যাজবালাই মাল। আমি কি বুঝলেন? আমি যেটা বলছি, প্রত্যেকটা ভাই এরপর নিয়ত করুন আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বক্তব্য এখন দিতে একটু দ্বিধাবোধ করছি, কেন জানেন? গাল খাওয়া লোক আমি। মোবাইলটা খুলে কারা গাল দিচ্ছে? সুদখোর, গাঁজাখোর, মাতাল, অমানুষ, লটারিওয়ালা বলে এর বিরুদ্ধে বলছে। কি বুঝলেন? যেমন আপনারা সকলে জানেন। আচ্ছা, সুদটা হারাম, এটা মৌলবীদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এরপর যদি মুসলমান সুদ খায়, তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো তো নাকি? না, হারামখোর। আমার বর্ধমান টাউনে একজন ফোন করে বলছে যে আপনি গালি দেন কেন? আমি বললাম, কই গালি তো দিই নাই। আচ্ছা, আপনারা আমার জলসা শুনেছেন না শুনেন মোবাইলে? আমি মা বোন তুলে কেউ কি গাল দিয়েছি? ইমানদারির সঙ্গে বলুন, দিই নাই। সে বলছে, আমি বললাম কি গাল দিয়েছি প্রমাণ দাও। বলছে ওই যে হারামখোর বলেন। আমি বললাম, যে সুদ খায় তাকে কি বলবো ভাই? তুমি শিখিয়ে দাও। কি বলবো তুমি বলো? বলছে হারামখোরটা বললে খারাপ লাগে। তুই সব থেকে বড় হারামখোর, তুই ওই রকমই মাল। তুই হয় সুদখোর হবি, নাহলে লটারি, নাহলে মদ বিক্রি করিস, তা না হলে তোর গায়ে তো লাগবে না। কথাটা বলে। আচ্ছা, আমি যদি বলি চুরি করা হারাম, কার গায়ে লাগবে? চোরের গায়ে। যে চোর লয় তার গায়ে লাগবে? লাগবে না। যেমন এখন আমি একটা বক্তব্য শুরু করব আপনাদের কাছে, রাগ করবেন না। আল্লাহর কসম করে বলছি, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান জাতি শেষ হয়েছে, নিজেরাই ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। কাকে গালি দেবেন আপনি? কোরআন শুনেলেন, এত সুন্দর ভাষা কোরআন বলেছে। পৃথিবীর কোন মানুষ, কি বললাম? মানুষ বললাম না মুসলমান বললাম? মানুষ, এটা কোরআনের ভাষা। আল্লাহ কোরআনে কোন ধর্ম মেনশন করেননি। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল।
কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আপনাকে একটা বাস্তব চিত্র বলি, রাসূলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু হাতের নয়, হাতের, জুবানের, ব্যবহারের, আখলাকের, চরিত্রের, চারিদিক দিয়ে সে যেন কষ্ট তোমার কাছে না পায়। আজকে আপনাকে আমি বহরমপুর কোর্টে মানে মুর্শিদাবাদের 1000টা কেস দেখাবো ড্রেন নিয়ে, জায়গা নিয়ে। হয়ে আছে না নয়? পাশাপাশি দু ভাই বাড়ি করছে, ও 1 ফুট ছেড়ে করেছে, ই বলছে আমি 2 ফুট ছাড়বো না, আমি 8 ফুট ছাড়বো 9 ইঞ্চি। বলছে মধ্যে দিয়ে একটা ড্রেন যাবে, বড় ভাই বলছে যেতে দেবো না, ছোট ভাই বলছে দেবো। তাহলে কি করবি? মারামারি, কোর্টে মামলা। সে মামলা এখনো চলছে। আচ্ছা বলুন তো, মরে যাওয়ার পরে ওই জায়গাটা ও সাথে করে নিয়ে যাবে তো কবরে? হাই আল্লাহ! মুসলমান, আমি বললাম না যে নিচের ঘরে নিজের আগুন ধরাচ্ছে, অথচ রাসূল বলেছে তারা মুমিনই হতে পারবে না। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন ব্যক্তি বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে দুঃখ, গ্রামের বড় লোকরা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে, তার পাশের ঘরের গরিবের একটা চাদর নেই, সে একটা চাদর কিনে দিতে পারে না। কিন্তু কি বলছে জানেন? আমি বেলডাঙ্গায় মাদ্রাসায় গিয়ে 50,000 দিয়ে এলাম, তুই ঝাঁটা জুতো খাবি কবরে, লিখে লাও। এই মাদ্রাসার আদায় হচ্ছে। আপনি ইয়াসিন সাহেবকে ভালোবাসেন, আমার হাতে 10,000 টাকা দিলেন, অথচ আপনি খোঁজ রাখেন না আপনার পাশের গরিব আব্দুর রহমান খেতে পাই না। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, দান কবুল হবে না। এটা কোরআন। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিবকে আগে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আজকে আপনি ভেবে দেখুন, গরিবিটা তো দূরের কথা, এই যে হক রাসূলের হাদিস শুনেলেন, কিয়ামত তোমরা বুঝতে পারবে কখন? যখন তোমরা দেখতে পাবে অশিক্ষিত সাধারণ মূর্খরা নেতৃত্ব দিচ্ছে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। আজকে পশ্চিম বাংলায় বেশিরভাগ, আপনাদের জলসা বলে বলি নাই, পশ্চিম বাংলায় 100টা জলসার মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়েন। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা টক্কর নেয়, সে আমার সঙ্গে যে কোনো জলসায় অ্যাটেন্ড করবে, সব কমিটি ব্যাচওয়ালাগুলোকে দাঁড় করাবো, গ্রামের লোক দেখে বলে দিবে এটা 5 ওয়াক্তের। আর আমারটা যদি মিথ্যা হয় আমি উইথড্র করে দেবো, ক্ষমা চেয়ে নেব। আর আমি বাস্তব বলছি, এটা নেতৃত্ব দিচ্ছে কে? অশিক্ষিত সাধারণ। আজকে গ্রাম থেকে পাপ নামচার কারণ আলেমরা দায়ী নয়, হাদিস কোরআন দায়ী নয়, ইসলাম দায়ী নয়, কিছু কিছু নেমো খারাম আমাদিকে দায়ী করছে। জলসা করে কি হবে? বয়ান করে কি হবে? জলসা দিয়ে কি হবে? গ্রামের লোকের পরিবর্তন হচ্ছে না। তুমি কি মেহনত করলে? এরপর যদি বলেন পরিবর্তনের লাইন, আমি ইয়াসিন বলে যাচ্ছি। গ্রাম থেকে রেগুলেশন করুন, পাস করান, মসজিদে দাঁড়িয়ে সেক্রেটারি শোনাবে কি, যে লোক সুদ খাবে, সুদের ব্যবসা করবে প্রকাশ্যে, তার কোনো চাঁদা মসজিদে নেওয়া হবে না, ইমামকে ভাত দিতে পাবে না, তাকে আমরা সমাজে মিশতে নেব না। আমি বলছি কাল কি সুদ ছাড়বে? রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, শহরটার নাম ইন্দোর। আমি 2 বার জলসা করেছি ইন্দোরে, বাঙালিদের জলসা। 10-12 হাজার শ্রোতা হয়, দারুণ খাবার খাওয়ায়। আমি 2 বার জলসা করেছি। যাই হোক, ওই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি,
যত তবকার মৌলবি আছে এক কাছে বসে তারা মিটিং করে ফাইসালা করেছে, কোন মুসলমান বেটার বিয়েতে যদি পণ নেই, বেটার বিয়েতে যৌতুক নেই, বেটার বিয়েতে বিটির বিয়েতে গান বাজনা করে, অশ্লীল কাজ করে, সেই নিকাহ কোন মৌলবি পড়াবে। গোটা মধ্যপ্রদেশে যৌতুক বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে, আলেমদের আদেশে চলছে সুন্নত তরিকায়। অবাক হবেন, আমি আজ থেকে 5-6 বছর আগে ধানবাদ জেলা বিহারে, থানাটার নাম চন্দনকিয়ারি, জলসা করতে গিয়েছিলাম। গ্রামটার নাম নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি আসরের সময় ঢুকে গেছি, অনেক রাস্তা, তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকাল 10টায়, আসরের সময় ঢুকেছি। সেখানে আমার একটা বন্ধু আছেন খাস, মুফতি মনজার আলম কাসমি, ভালো মুফতি। তো আমি ওই আসর থেকে রাত 2টো পর্যন্ত ছিলাম সেই গ্রামে। তারপরে আমি আসার সময় মুফতি সাহেবকে বললাম, ভাই মেরে কো ইতনা আচ্ছা লাগা। কি হয়েছে, কি হয়েছে বলো তো, কিছু হয়েছে? আমার বাপের ডায়লগ শোনা না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। গল্প করলে চায়ের দোকানে যাও, মেলা চলছে দেখ, এইখানে কথাবার্তা বলো না। এমন ছিলা ছিলবো, জীবন আমাকে দাওয়াত দিবি না। হ্যাঁ, আমি খুব নরম লোক, গোলমাল করলে কিন্তু ছাড়বো না। তো সেই গ্রামে আমি তাকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করুন রাত 2টো পর্যন্ত রাস্তায় প্যান্ডেলে একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাই, গোটা গ্রামে রাস্তায়। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है? कोई औरत नहीं दिखी, यहां तक के एक बच्ची भी नहीं दिखी। তিনি কি বললেন জানেন? আমাদের গ্রামের নেতৃত্ব যারা দেয় তারা হচ্ছে উলামায়ে দ্বীন, ইমাম আলেমরা। পরিবেশ তারা তৈরি করে। বিশ্বাস করুন, গ্রামের পরিবেশ তৈরি করতে চাইলে ইমামকে নেতা হিসাবে সিলেক্ট করুন, আলেমজিকে নেতা হিসাবে সিলেক্ট করুন, গ্রামের পরিবেশ তৈরি হবে। আর যদি গাঁজাখোর মাতালকে নেতা ভাবেন, তো জিনা করার, গাঁজা করার মাতাল আর গুটকা খোর ছাড়া কিছু তৈরি হবে। আমি বললি খারাপ মৌলবি, আমাকে দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ। দাওয়াতের ভুকা ইয়াসিন নয়, আমি বাস্তব সত্য যেটা সেটা বলছি। আপনি বলুন তো, মসজিদে ইমাম রাখলে ইন্টারভিউ লিয়া হয় না, হয় না? কথা বলে না? এলাকার আলেম দিকে ডাকে না, যে দেখুন তো একটা ইমাম এসছে, এটা চলবে কিনা, বা তাকে জিজ্ঞেস করে কোথায় পড়াশোনা করেছে, ডিগ্রি কি আছে, বাড়ি কোথায়, 5 বার যাচাই করে। একটা ইমামের এত ইন্টারভিউ হয়, অথচ মসজিদ কমিটি তৈরি করলে সুদ খেয়ে বড় লোক হোক, লোকের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, পয়সা থাকলেই সে কমিটি। রাগ করে না, বাস্তব বলছি। কোনদিন এই শর্তটা জিজ্ঞেস করেছেন যে মাদ্রাসায় এতগুলো শিক্ষক আছে, হুজুর কোন কোন লোক কি কি চরিত্র থাকলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে, একটু লিখে দেন তো? কেউ এসছে কোনদিন? জালিলিয়া সুরুলিয়া এত বড় বড় মুফতিরা আছে, 2টো মাদ্রাসা, সারগাছি 3টে মাদ্রাসা, এরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে এসে আমাদের কাছে লিখে নিয়ে গেছে কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকবে, আমি ইয়াসিন বাই ক্যামেরা ফুল স্বীকার করবো, একটাও গ্রামের লোক আসেনি। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, ইমামটার ইন্টারভিউ লিপার জন্য মৌলবি ডেকেছে। ইমামের ইন্টারভিউ হবে, আর মসজিদের সেক্রেটারি করবে, মসজিদের ক্যাশিয়ার করবে, মসজিদের প্রেসিডেন্ট হবে, তার ইন্টারভিউ হবে না? অনেকজন তো বলবো ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে হজ করে এসে মসজিদের সেক্রেটারি, হ্যাঁ, মতোয়াল্লি সেজেছে। আমি দেখি দেবো, আমার বর্ধমানে আছে। অবাক করার তথ্য দিচ্ছি, একটা নার্সভূমে বর্ধমানে একজন মারা গেছে। আমি কোন গ্রামের বলবো না, কিন্তু বর্ধমান টাউনে ঘটনাটা ঘটেছে। নার্সভূম বড়, মারা গেছে। আজকেও আমার সাথে এসছে আশা নার্সভূমের মালিক নাসির ভাই, আমার খুব কাছের মানুষ অন্তরে, আমার সাথে এসছে আজকে জলসা, সাথে নিয়ে এসছে। কই পানি দেন তো। তো রাত 2টোর সময় বাপ মরে যাচ্ছে,
ক্যাবিনে আছে, মারা গেছে। একটা আয়া আছে নার্স তার সাথে, বাইরে বেটা দাঁড়িয়ে ছিল, বড় বেটা, তাকে এসে বললে তোমার বাপ মারা গেছে। তাকে বললে কেউ কি বলবি না, চুপ করে থাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেউ কি বলবি না, তোকে 10,000 টাকা দিচ্ছি। তার হাতে 10,000 টাকা দিয়েছে, ওই মরা বাপের টিপ নিয়েছে, মরা বাপের কাগজে। অথচ সে মাল মসজিদ কমিটিতে আছে, আমি নাম করব না। যদি সে আমার জলসাটা শুনে তুমি হারাম কর বুঝে নিবে, তোমাকেই বললাম, পারিস তো আমার যা পারি করলি, নাম তো আমি নিই নাই। কথাটা ঠিক কি না? নাম আর তুমি যদি করে থাকো তোমার গায়ে লাগবে না, লাগবে কেন? তারপরে যখন জানাজা হয়ে গেছে, 1 মাস কেটে গেছে, ভাইরা বলছে বাপ তো মরেই গেল, 3টে ভাই, তা এই সম্পত্তিগুলো ভাগ করলে, কে কোন জমিটা নিবি সব ভাগ করলি, আই ভালো, বাপ মারা গেছে। এই তখন বলছে ভাগ করবি কি মানে, বাপ তো লেখে গেছে আমাকে, কাগজ দেখাচ্ছে, তোর মাথা খারাপ, বাপের টিপ, বাপের সই। বাস, সন্দেহ হলো একটা ভাইয়ের শিক্ষিত, সে নার্সিং হোমে গিয়ে বললে পরিষ্কার, যে তারিখে আমার পাপ মরে হলো, সিসি ক্যামেরা খুলো। রাতের বেলা যেমনি খুলেছে, মেয়েটাকে 10,000 দিয়েছে, ধরা পড়েছে, টিপ লিখছে, ধরা পড়েছে। মাল যাবে কোথায়? তাকে নিয়ে এসে দেখিয়েছে ক্যামেরাটা, দেখো তুমি কি কাণ্ড করেছো। বিচার ডাকলো, গ্রামের লোকও মনে মনে ভাবলো আচ্ছা মসজিদ কমিটি পেয়েছি আমরা, চোর, বাপের সম্পত্তি মেরে নিচ্ছি। ওই জন্য বলে দিই শুনেন, আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝেন, ব্র্যান্ডেড মাল, কি বুঝলেন? ঘড়ি পড়ে আছে, এই ঘড়িটা কোথাকার কে বলতে পারবে? এই ঘড়ি আমাদের দেশের নয়, এটা সৌদি আরবের ঘড়ি। আমাকে একজন গিফট করেছে, হযরত মোল্লা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, কাঁটাদিঘি মাদ্রাসার, মহিলা মাদ্রাসার যিনি সেক্রেটারি, উনার ছেলে আমাকে এটা গিফট করেছে। তো এই ঘড়িটা হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি। এখন এই ব্র্যান্ডটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমি 3 বছর আগে জলসায় গিয়েছিলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি, দিয়ে আমাকে নিয়ে গেল ওই আপনার চারমিনার আছে যেখানে সব ঘুরতে যায়, প্রচুর ভিড়। গেলাম, এই পায়েস ফায়েস, তারপরে আপনার আতার পায়েস, ফালুদা এসব খাওয়ালো। একটা ছেলে দেখছি ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, চকচকে পারা। আমি বললাম কিতনা রুপে? একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো। ভাই কিতনা কিমাতে? বলে হজরত 200 রুপে। আমরা 150 মে মিলেগা, বলে লে লিছি। আমি নিলাম, হাতে পরে নিয়ে টাকা মিটিয়ে দিলাম। রাত্রে ফজরের সময় উঠে সেই ঘড়ি পরি, মক্কা মসজিদের পাশে নামাজ পড়লাম, একটা গোল মসজিদে। পেস্তা হাউসে চা খেলাম 2 কাপ, চলে গেলাম এয়ারপোর্টে। নামলাম আমি এসে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুললো, আপনাদের মুর্শিদাবাদ ধুলিয়ানে জলসায় গেলাম। জলসায় ঢুকলাম, হাতে ঘড়িটাই আছে। আমি বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বলে হুজুর চিনি। আমি বললাম আমার হাতের ঘড়িটা কত দাম হতে পারে বলো। একজন বললে হুজুর 25,000 টাকা, একজন বললে হুজুর 17,000, একজন বললে 2500, একজন বললে 3,000, একজন বললে 1200, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলে। কেন বলুন তো? যে 25,000 বলছে সে জানে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কুমা হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই ভেবে সবাই দাম বলেছে। লাস্টে আমি বললাম বাবা ঘড়িটার দাম 150 টাকা, যদি কেউ 25,000 টাকায় দিতে চাও তো আমি খুলে দিচ্ছি, টাকাটি আমাকে দাও, অত দিতে হবে না, 10 দিলেই হবে। আমি 150 মাল 10-এ গেলে অনেক লাভ, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আসল বাঁশটা দিই নাই, দাঁড়া বাঁশটা দু। এখন তো আমি হাসির মজাকে বুঝাচ্ছি, একটা গরিবের ছেলে আপনাদের গ্রামের সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে বাজারে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে আরে এ তো গরিবের ছেলে, ও পয়সা নেই। বলবে না? বলবে না? খেটে খায়, ওর বাপ কাজ করে, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে দিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, ওরে বাপরে কোথায় দারুণ মালবে, কোন দোকানে পাওয়া যাবে বলতো? লোকটা পাল্টালো, মালটার দাম পাল্টি গেল। ছিঁড়া প্যান্ট
অথচ রসুলের হাদিস শুনেলেন বর্বরতার যুগের পাপগুলো কিয়ামতের পূর্বে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। তার একটা দলিল শুনবেন, এই দলিলটা দিলে অনেক হারামখোরের গায়ে লাগবে। কেমন বলে দিই, এমন একটা যুগ ছিল, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েন না আদিম যুগের ঘটনা? কি লেখা আছে ইতিহাসে? মানুষ আগে বাঁদর ছিল, তারপরে উন্নতি লাভ করে। তা আমি খালি চিন্তা করছি, আল্লাহ, কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এতগুলো বন মানুষ আছে, 30 বছরও একটা মানুষ করতে পারলেন। তার মানে ইতিহাসটা যে লিখেছে এমনি লেখে নাই, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। বান্দর আলাদা সৃষ্টি, ইনসান আলাদা সৃষ্টি, অথচ ইতিহাসে লিখে দিয়েছে বান্দর থেকে মানুষ হয়েছে। যা বুঝে করগা, তোরা খুঁজে বেড়া মাল কোথায় আছে। যাই হোক, মানুষ আগে কাপড় পরতে জানতো না, ঠিক কিনা? এরকম ব্র্যান্ডের কাপড় ছিল, এরকম লুঙ্গি ছিল। মানুষ গাছের ছালের কাপড় করে পরতো, বস্তার মতো পরতো, উলঙ্গ থাকতো, ছিঁড়া কাপড় পরতো। এটা ছিল বর্বরতার যুগে। অনেক মহিলা, অনেক মানুষ ন্যাংটো ঘুরে বেড়াতো, যারা বর্বর ছিল, যারা জিনায় লিপ্ত থাকতো। আর এখন যে যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি মডেলিং। এটা আখেরি জামানা। ঠিক বললাম না ভুল বললাম? যে যত ন্যাংটো হবে সে তত মডেলিং। ওই জন্যই তো আমাদিকে বলে এরা মৌলবি সাহেব, বিশ্বাস করুন, পর্দার কথা কেন বলি জানেন? আপনারা বুঝতে পেরেছেন। এত বড় অন্যায় কাজ করেছে কোথাকার বিহারের মুখ্যমন্ত্রী, একটা নারীর হিজাব ধরে টেনেছে, তার মুখটা দেখবো বলে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ, নাম শুনেছেন? আলেমরা ছিলেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন 75 বছরের মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, मैं आपके मुरीद होना चाहती हूं, আমি আপনার কাছে বায়েত হব। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, अरे तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা বুড়োই না, মানুষ বুড়িয়ে যায়, যৌবনটা শেষ হয়ে যায়, তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না। তো ও হারাম করে এখনো বুড়োই নাই, ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে। তার একটা বিয়ে কর। কে মানা করেছে তোকে? 4-5টা করেলে সকালবেলায় একজনের মুখ দেখবি, রাতের বেলায় আর একজনের দেখবি, তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে। কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা, আরবের একটা শেখদের দুবাই, তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো। তার শখ, তার বিবি। সে দেখলে বিবির শখ পূরণ করতে হবে, পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না, তুমি আর আমি বলে, এরপর ঘুরে বেড়া ন্যাংটো হয়ে দেখি। তার বিবির শখ মিটিয়ে গেল। সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো, এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে, পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার। এরপর বউকে বলে, তোকে বাগে খাবে না ভালুকে, তুই ন্যাংটো ঘুরে বেড়া। বড় কষ্টের বিষয়, ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা